5 লাখ টাকা পরিশোধ করতে করতে 4-5 বছর লেগে যাইব। এই সময়টা থেকে আমরা আলাদাই থাকুম? অবশ্যই আলাদা থাকবো। আর তোমার যদি এত আলাদা থাকতে সমস্যা হয়, আমার কাছে আসতে চাও, তাহলে কাবিনের টাকা একেবারে পরিশোধ করে দাও। সেটা যদি আমার পক্ষে সম্ভবই হইতো তাহলে আমি তোমার পুরো টাকাটা দিয়েই দিতাম। তোমার তো কাবিনের টাকা লাগবে, তাই না? ঠিক আছে, আমিও তোমার কথা দিতেছি, তোমার কাবিনের পুরো টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি তোমার স্পর্শ করে দেখবো না। বাহ, এতদিন একদম মনের মতো একটা কথা বলছো। তুমি আমার বউ, তুমি বাড়িতে থাকতে আমার অসুস্থ মা সংসারের সমস্ত কাজ করে, এটা দেখতে আমার খুব খারাপ লাগে। আশেপাশের লোকজন নানা আজে বাজে কথা কয়। তাছাড়া আমি যেহেতু তোমার কাবিনের টাকা পরিশোধই করতেছি, আমি তোমার অনুরোধ করে কইতেছি, তুমি কাল সকাল থেকে আমাদের বাড়ির সংসারের সমস্ত কাজ করো। ঠিক আছে, কিস্তির টাকা যেহেতু দেওয়া শুরুই করছো, সংসারের সব কাজ আমি করতেছি। কিন্তু একটা কথা মনে রেখো, কিস্তির টাকা দেওয়া যদি বন্ধ করছো, তাহলে কিন্তু সংসারের কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। এতগুলো টাকা তুই কেমনে জোগাড় করছিস বাবা? কোন রকমে জোগাড় করতে পারছি আম্মা, কিন্তু সামনের মাসের কিস্তির টাকা কেমনে জোগাড় করুম সেটা বুঝতেছি না। এই রিকশা যাবেন? জামু। ভাইজান, এইসব আমি কি দেখতেছি? তুমি রিকশা চালাও? রে বোন, আমি রিক্সা চালাই। আমাকে আব্বা এই গ্রামের স্কুলের একজন হেডমাস্টার আছিল, তার পোলা হইয়া তুমি রিকশা চালাও? কেউ যদি জানতে পারে আমাকে মান সম্মান কিছু থাকবো? আমি সবই বুঝি, কিন্তু রিক্সা চালানো ছাড়া আমার আর কোনো উপায় নাই। কেন তোমার রিকশা চালাইতে হইব? তোমার না দোকান আছে ভাইজান? দোকান ছিল, দোকান এখন আর নাই। দোকানে যা বেচা কেনা হইতো সেই টাকা দিয়ে দোকানের নতুন কোনো মাল কিনতাম না, বকুল রে কাবিনে কিস্তির টাকা দিয়ে দিতাম। এখন আমার দোকানে নতুন কোনো মালপত্রই নেই, দোকান বন্ধ করে দিছি। এখন সংসার কেমনে চলবো তুই আমারে ক? বকুল কিস্তির টাকা দিব কই থেকে? এই জন্য বাধ্য হয়ে রিক্সা চালাইতেছি। আমি সব বুঝতে পারছি ভাইজান, কিন্তু তুমি কি জানো, তুমি যে রিকশা চালাও এই কথাটা যদি আম্মা জানতে পারে, আম্মা কতটা কষ্ট পাইবো? আমি সবই জানি রে বোন, বোন আমি তোর হাত ধরে কইতাছি, তুই আম্মারে কোনোভাবেই কইস না। আম্মা জানতে পারলে অনেক কষ্ট পাবো, আম্মাই জানতে পারলে কষ্টে মইরাই যাইব। আমি না কইলো আমার কানে এই কথাটা ঠিকই যাইবো। ভাইজান, তুমি কি বিয়া করার লেগে আর কোনো মাইয়া পাইলা না? এরকম একটা লোভী মায়েরা তুমি কেমনে বিয়া করলা? এই মায়েরা তুমি বিয়া করার পর আমাদের সংসারে যত সুখ যত শান্তি সব নষ্ট হয়ে গেছে। ভালোবাসা ভুল করছিলাম, সেই ভুলের মাসুল এখন আমার দেওয়া লাগতেছে।